হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ গ্রামার ইউসেজ। আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার নাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সঠিকভাবে ইংলিশ লিখতে বা বলতে গেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মগুলি অবশ্যই জানতে হবে। এছাড়াও যে কোনো চাকরির পরীক্ষায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থেকে বেশ কিছু প্রশ্ন থাকে, তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা রাখছি অনেক নতুন নতুন তথ্য পাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও খুব সহজেই পেতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আপনারা চাইলে ভিডিওটি পজ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মগুলি উদাহরণ সহযোগে খাতায় লিখে রাখতে পারেন। রুল 1। প্রথমে আমরা বেসিক নিয়মটি জেনে নেব। কোনো সেন্টেন্সের সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হয়, আবার সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হয়। যেমন আ বয় ইজ কামিং, আবার টু বয়েজ আর কামিং। প্রথম এক্সাম্পলে সাবজেক্টটি সিঙ্গুলার আছে, তাই ভার্বটিও সিঙ্গুলার হয়েছে, অর্থাৎ ইজ বসেছে। আবার দ্বিতীয় উদাহরণে সাবজেক্টটি প্লুরাল আছে, তাই ভার্বটিও প্লুরাল হয়েছে, অর্থাৎ আর বসেছে। রুল 2। এবার আসবো পরের নিয়মে। দুটি নাউন যখন একটিমাত্র বস্তু বা ধারণাকে বোঝায় তখন ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এখানে টাইম এবং টাইড একটিমাত্র ধারণাকে বোঝাচ্ছে, তাই ভার্বটি সিঙ্গুলার হয়েছে। একইভাবে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। এখানে ব্রেড এবং বাটার একটিমাত্র খাবারকে বোঝাচ্ছে, তাই ভার্বটি সিঙ্গুলার হয়েছে। একইভাবে অনার অ্যান্ড গ্লোরি ইজ হিজ রিওয়ার্ড। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। রুল 3। দুটি নাউন বা নাউন ফ্রেজের মাঝে যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, তাহলে ভার্বটি প্রথম নাউন বা নাউন ফ্রেজ অনুযায়ী বসবে। যেমন মিস্টার দাস উইথ হিজ সন্স ইজ কামিং। এখানে মিস্টার দাস এবং হিজ সন্স এই দুটি নাউন ফ্রেজের মাঝে উইথ আছে, তাই প্রথম নাউন ফ্রেজটি ধরে আমরা ভার্বটি বসিয়েছি। মিস্টার দাস বলতে যেহেতু একজনকে বোঝাচ্ছে, তাই ভার্বটিও সিঙ্গুলার হয়েছে, তাহলে মূল গঠনটি হবে মিস্টার দাস ইজ কামিং। আরও কয়েকটি এক্সাম্পল দেখে নেব। বিমল অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ কামিং। গীতা as well as her friends was present. Mrs. Das together with her daughters is coming now. The ship with its crew was lost. Rule 4. দুটি সাবজেক্টের মাঝে যদি অর বা নর থাকে তবে ভার্বটি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসবে। যেমন আইদার বিমল অর হিজ ব্রাদার ইজ গিলটি। এখানে দুটি সাবজেক্ট আছে, সেগুলি হলো বিমল এবং হিজ ব্রাদার। এদের মাঝে অর আছে, তাই এখানে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটি সিঙ্গুলার হয়েছে। একইভাবে নাইদার হি নর আই অ্যাম রং। এখানে মাঝে নর আছে, তাই ভার্বটি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসেছে। পরের এক্সাম্পল, আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট। রুল 5। ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ ইত্যাদি থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন ওয়ান অফ দ্য বয়েজ ইজ গিলটি। এখানে বয়েজ একটি প্লুরাল নাম, কিন্তু তার আগে ওয়ান অফ আছে, তাই ভার্বটি সিঙ্গুলার হয়েছে। আরও কয়েকটি এক্সাম্পল দেখে নেব। আইদার অফ দ্য টু বুকস ইজ ইউজফুল। নাইদার অফ দ্য টু বয়েজ হ্যাজ ডান ইট।
None of them was present. Rule 6. Each, every, any, everyone, someone, no one, anything এবং nothing থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন every student has an aim in life। এখানে স্টুডেন্টের আগে every আছে, তাই ভার্বটি সিঙ্গুলার হয়েছে। একইভাবে each girl is careful about her dress। Nothing is impossible to man। Someone is calling you। Everybody loves his country। Nobody wants to be unhappy। Each of the boys has the textbook। কিন্তু each শব্দটি একটি প্লুরাল নাউনের পরে থাকলে ভার্বটি প্লুরাল হয়। যেমন the boys each have an aim in life। একইভাবে the girls each know the story। রুল 7। যদি দুই বা তার বেশি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং তাদের আগে ইচ বা এভরি শব্দটি থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ গিভেন আ পেন। এখানে দুটি নাউন অর্থাৎ বয় এবং গার্ল অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। নর্মালি আমরা এই ক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহার করি, কিন্তু এই নাউনগুলির শুরুতে ইচ শব্দটি আছে, তাই এখানে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। আরেকটি উদাহরণ দেখে নেব। এভরি ম্যান, ওমেন অ্যান্ড চাইল্ড ওয়াজ ইমপ্রেসড। এখানে তিনটি নাউন আছে, যথা ম্যান, ওমেন এবং চাইল্ড। সাধারণত এইসব ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি, কিন্তু এখানে সেন্টেন্সটি শুরু হচ্ছে এভরি শব্দটি দিয়ে, তাই এই ক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হচ্ছে। রুল 8। মেনি আ অথবা মেনি অ্যান এরপর একটি সিঙ্গুলার নাউন বসে, এরপর ভার্বটিও সিঙ্গুলার হয়। যেমন মেনি আ ম্যান নোজ দ্য ম্যাটার। সাধারণত মেনি শব্দটি থাকলে ভার্বটি প্লুরাল হয়, কিন্তু এখানে মেনি ওয়ার্ডটির পর আ ম্যান ফ্রেজটি আছে। এটি একটি সিঙ্গুলার নাউন ফ্রেজ, কারণ আ ম্যান মানে একজন মানুষ, তাই মেনি আ ম্যান এই পুরো ফ্রেজটাকে সিঙ্গুলার ধরতে হবে। সেই অনুযায়ী ভার্বটিও সিঙ্গুলার হচ্ছে। আরেকটি উদাহরণ দেখে নেব। ম্যানি অ্যান অনেস্ট ম্যান হ্যাজ কাম। এখানেও ম্যানি শব্দটির পর অ্যান অনেস্ট ম্যান নামক একটি সিঙ্গুলার ফ্রেজ আছে, তাই ভার্বটি সিঙ্গুলার হয়েছে। অর্থাৎ আমরা মনে রাখব, কোনো সেন্টেন্স যদি মেনি আ বা মেনি অ্যান দিয়ে শুরু হয় তবে ভার্বটি সর্বদা সিঙ্গুলার হয়। রুল 9। কিছু নাউন গঠনের দিক থেকে প্লুরাল কিন্তু অর্থের দিক থেকে সিঙ্গুলার হয়ে থাকে। এইসব নাউনের পরে একটি সিঙ্গুলার ভার্ব বসে। যেমন দ্য নিউজ ইজ ট্রু। এখানে সাবজেক্ট হলো নিউজ। এই নিউজ শব্দটিকে দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু অর্থের দিক থেকে এটি সিঙ্গুলার। দ্য নিউজ মানে খবরটি, তাই এখানে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। একইভাবে পলিটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট অথবা ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। পলিটিক্স এবং ম্যাথমেটিক্স শব্দগুলি দেখতে প্লুরাল হলেও অর্থের দিক থেকে সিঙ্গুলার, তাই ভার্বটি সিঙ্গুলার হয়েছে। আরেকটি ইন্টারেস্টিং এক্সাম্পল দেখে নেব। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। এখানে ওয়েজেস একটি প্লুরাল নাউন, কিন্তু এর অর্থ এখানে বেতন নয়। এই ক্ষেত্রে শব্দটির অর্থ পরিণাম। পুরো সেন্টেন্সটির অর্থ হলো পাপের পরিণাম মৃত্যু, তাই ভার্বটি এখানে সিঙ্গুলার হচ্ছে। রুল 10। যখন একটি প্লুরাল নাউনের দ্বারা একটি মাত্র বস্তু বা দেশকে বোঝায় তখন ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন দ্য আরাবিয়ান নাইটস ইজ আ পপুলার বুক। এখানে আরাবিয়ান নাইটস কথাটি প্লুরাল হলেও এটি একটি মাত্র বইকে বোঝাচ্ছে, তাই এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ আ বিগ নেভি। এখানে স্টেটস নাউনটি প্লুরাল,
কিন্তু পুরো ফ্রেজটি একটিমাত্র দেশকে বোঝাচ্ছে, তাই এখানে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। রুল 11, একটি কালেকটিভ নাউন যখন সমষ্টিগতভাবে একটিমাত্র সত্তাকে বোঝায় তখন ভার্বটি সিঙ্গুলার হয়, কিন্তু যখন এটি তার সদস্যদের পৃথকভাবে বোঝায় তখন ভার্বটি প্লুরাল হয়। যেমন দ্য কমিটি হ্যাজ ইস্যুড ইটস রিপোর্ট। এখানে কমিটি বলতে সমষ্টিগতভাবে একটিমাত্র সত্তাকে বোঝানো হয়েছে, তাই এই শব্দটিকে সিঙ্গুলার ধরতে হবে। স্বাভাবিকভাবে এখানে ভার্বটিও সিঙ্গুলার হয়েছে। এবার দেখে নেব একটি ভিন্ন ধরনের উদাহরণ। দ্য কমিটি আর ডিভাইডেড অন ওয়ান পয়েন্ট। এখানে কমিটি বলতে সেই কমিটির সদস্যদের বোঝানো হয়েছে। সেন্টেন্সটির অর্থ হল একটি বিষয়ে কমিটির সদস্যরা একমত নন, তাই এখানে কমিটি শব্দটিকে প্লুরাল ধরতে হবে এবং ভার্বটি প্লুরাল হবে। দ্য অডিয়েন্স ওয়াজ ইমপ্রেসড। এখানে অডিয়েন্স বলতে একটিমাত্র সত্তাকে বোঝানো হয়েছে, তাই সিঙ্গুলার ভার্ব বসেছে। পরের এক্সাম্পল, দ্য অডিয়েন্স ওয়ার রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। এখানে অডিয়েন্স বলতে দর্শকদের পৃথকভাবে বোঝানো হচ্ছে, তাই ভার্বটি প্লুরাল হয়েছে। একইভাবে দ্য জুরি হ্যাজ ডেলিভার্ড অ্যান অর্ডার। আবার দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। রুল 12, কিছু নাউন গঠনের দিক থেকে সিঙ্গুলার কিন্তু অর্থের দিক থেকে প্লুরাল। এইসব নাউনের পর প্লুরাল ভাব বসে। যেমন পুলিশ হ্যাভ কট দ্য থিপ। এখানে পুলিশ নাউনটিকে দেখে সিঙ্গুলার মনে হচ্ছে, কিন্তু এর অর্থ একজন পুলিশকর্মী নয়, এর অর্থ অনেকজন পুলিশকর্মী, তাই অর্থের দিক থেকে এটি প্লুরাল। স্বাভাবিকভাবেই এখানে ভাবটি প্লুরাল হয়েছে। একইভাবে 2 ডজন মেক 24। 1 ডজন অফ বেনানাস কস্ট 50 রুপিস। এখানে মনে রাখতে হবে ডজন শব্দটি গঠনের দিক থেকে সিঙ্গুলার হলেও অর্থের দিক থেকে প্লুরাল, তাই এরপর একটি প্লুরাল ভাব বসেছে। রুল 13, কিছু নাউন বা নাউন ফ্রেজ প্লুরাল ফর্মে থাকে কিন্তু তারা একটি পরিমাপ বোঝায়। যেমন সময়ের পরিমাপ, দূরত্বের পরিমাপ ইত্যাদি। এইসব নাউন বা নাউন ফ্রেজের পর একটি প্লুরাল ভাব বসে। যেমন 5 কিলোমিটার্স ইজ আ লং ওয়াক। এখানে 5 কিলোমিটার্স ফ্রেজটি প্লুরাল, কিন্তু এটি একটি দূরত্বের পরিমাপ বোঝাচ্ছে, তাই এরপর একটি সিঙ্গুলার ভাব বসেছে। একইভাবে 10 ইয়ার্স ইজ আ লং টাইম। এখানে 10 ইয়ার্স বলতে একটি সময়ের পরিমাপকে বোঝানো হয়েছে, তাই ভাবটি এখানে সিঙ্গুলার হয়েছে। একইভাবে 90,000 রুপিস ইজ আ লার্জ সাম। রুল 14, আ লট অফ, আ নাম্বার অফ, দ্য মেজরিটি অফ, আ গ্রুপ অফ। এইসব ফ্রেজের পর যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভাবটিও প্লুরাল হয়। যেমন আ লট অফ ম্যাঙ্গোজ আর রটেন, অর্থাৎ অনেকগুলি আম পচা। এখানে আ লট অফ ফ্রেজটির পর ম্যাঙ্গোজ নামক একটি প্লুরাল নাউন বসেছে, তাই এখানে প্লুরাল ভাব বসেছে। একইভাবে আ নাম্বার অফ বয়েজ আর প্লেয়িং, আ গ্রুপ অফ বয়েজ আর প্লেয়িং, দ্য মেজরিটি অফ পিপল বিলিভ ইট। রুল 15, গ্রুপ অফ, নাম্বার অফ, লট অফ ইত্যাদি যখন সংখ্যাকে বোঝায় তখন ভাবটি সিঙ্গুলার হয়। যেমন দেয়ার ইজ আ গ্রুপ অফ বয়েজ ইন দ্য ফিল্ড। এখানে একটি গ্রুপকে বোঝাচ্ছে, তাই ভাবটি সিঙ্গুলার হয়েছে। একইভাবে দেয়ার ইজ আ লার্জ নাম্বার অফ গার্লস ইন দ্য ক্লাস। দেয়ার ইজ আ লট অফ বুকস অন দ্য টেবল। দ্য নাম্বার অফ টাইগার্স ইজ ডিক্রিজিং। রুল 16, মোর দ্যান 1 থাকলে সিঙ্গুলার ভাব বসে, কিন্তু মোর দেন 2, 3 ইত্যাদি থাকলে প্লুরাল ভাব বসে। যেমন মোর দেন 1 ম্যান ওয়াজ প্রেজেন্ট। আবার মোর দেন 2 men ওয়ার প্রেজেন্ট।
রুল 17, নট অনলি বাট অলসো থাকলে ভার্বটি দ্বিতীয় নাউন বা নাউন ফ্রেজ অনুযায়ী বসবে, অর্থাৎ বাট অলসোর পর যে নাউন বা নাউন ফ্রেজটি থাকবে সেই অনুযায়ী ভার্বটি বসবে। যেমন নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দেয়ার টিচার ইজ কামিং। রুল 18, সমাজের একটি শ্রেণীকে বোঝাতে দ্য প্লাস এডজেক্টিভ ব্যবহার করা হয়, এরপর একটি প্লুরাল ভার্ব বসে। যেমন দ্য ওল্ড আর জেনারেলি ওয়াইজ, একইভাবে দ্য পুয়ার আর দ্য ওয়ার্স্ট সাফারার্স। রুল 19, হাফ অফ, হিপস অফ, লটস অফ, 2/3 অফ, 3/4 অফ এবং মোস্ট অফ এই ফ্রেজগুলোর পর যদি আনকাউন্টেবল নাউন থাকে তবে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন হাফ অফ আওয়ার ওয়ার্ক ওয়াজ ডান, এখানে ওয়ার্ক একটি আনকাউন্টেবল নাউন, তাই ভার্বটি সিঙ্গুলার হয়েছে। একইভাবে দেয়ার ইজ হিপস অফ ওয়ার্ক টু ডু, দেয়ার ইজ লটস অফ ওয়ার্ক টু ডু, 2/3 of the work is done, most of the money was wasted. Rule 20, half of, heaps of, lots of, 2/3 of, 3/4 of, most of এই ফ্রেজগুলির পর প্লুরাল নাউন থাকলে ভার্বটি প্লুরাল হয়। যেমন half of the apples were rotten, there are heaps of books, there are lots of prizes for the champion, 2/3 of the passengers were injured, most of the boys are happy. Rule 21, a great deal of এবং plenty of এই ফ্রেজগুলোর পর আনকাউন্টেবল নাউন থাকলে ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন a great deal of time is lost, টাইম একটি আনকাউন্টেবল নাউন, তাই এখানে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। একইভাবে plenty of sugar is there in the bag. Rule 22, a great deal of এবং plenty of এই ফ্রেজগুলোর পর যদি প্লুরাল নাউন থাকে তবে ভার্বটিও প্লুরাল হয়। যেমন a great deal of problems are there, এখানে প্রবলেমস শব্দটি প্লুরাল, তাই ভার্বটিও প্লুরাল হয়েছে। একইভাবে plenty of books are available here. রুল 23, কোনো প্লুরাল নাউনের আগে আ হার্ড অফ, আ ক্রাউড অফ ইত্যাদি কালেকটিভ নাউন থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন আ হার্ড অফ ক্যাটেল আর কাউজ ইজ গ্রেজিং, দেয়ার ইজ আ ক্রাউড অফ পিপল ইন দ্য গ্রাউন্ড, আ ফ্লোক অফ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড ইত্যাদি। রুল 24, যখন দুটি সিঙ্গুলার নাউন একটি মাত্র ব্যক্তিকে বোঝায় তখন ভার্বটি সিঙ্গুলার হয়। এই ক্ষেত্রে একটি মাত্র আর্টিকেল ব্যবহার করা হয়। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং, এখানে আর্টিকেল দায়ের ব্যবহার মাত্র একবার হয়েছে, তাই এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি বলতে একজন মাত্র ব্যক্তিকেই বোঝানো হয়েছে। স্বাভাবিকভাবে এখানে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। একইভাবে দ্য অথার অ্যান্ড রিপোর্টার ইজ ডেড। রুল 25, যখন দুটি সিঙ্গুলার নাউন দুজন আলাদা ব্যক্তিকে বোঝায় তখন ভার্বটি প্লুরাল হয়। এই ক্ষেত্রে দুটি আর্টিকেল ব্যবহার করা হয়। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং, এখানে আর্টিকেল দায়ের ব্যবহার দুবার হয়েছে, তাই এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি বলতে দুজন আলাদা ব্যক্তিকে বোঝানো হয়েছে। স্বাভাবিকভাবেই এখানে একটি প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে। একইভাবে দ্য অথার অ্যান্ড দ্য রিপোর্টার আর ডেড। রুল 26, জেন্ট্রি, ক্লার্জি, ক্যাটেল, ভার্মিন, পিপল, মব, পুলিশ ইত্যাদি কালেকটিভ নাউনের পর ভার্বটি সর্বদা প্লুরাল হয়। যেমন দ্য জেন্ট্রি আর এডুকেটেড হিয়ার, দ্য পুলিশ আর লুকিং ফর দ্য থিপ, দ্য ভার্মিন আর হার্মফুল টু প্ল্যান্টস, দ্য মব আর ওয়েটিং ফর দ্য লিডার, দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড ইত্যাদি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।